পরে তাহলে এখান থেকে আমরা দেখি এই যে এভরিওয়ান হ্যাজ দা, এই যে এটা আমরা পড়বো। একটু লাইনে থাকে, আমি একটা মোবাইলটা একটু ইয়ে করে দিয়ে আসি। তাহলে এখানে আমরা আছি, এটা কত নাম্বার? লেসন 2 তে, ঠিক আছে? লেসন 2 আর্টিকেল 18। আচ্ছা, লেসন 2 আর্টিকেল 18 এ বলা আছে যে, এখানে বলা আছে যে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, কনসায়েন্স অ্যান্ড রিলিজন। প্রত্যেকটা মানুষেরই কি রয়েছে? Everyone has the right to freedom of thought, conscience, and religion. This right includes freedom of change his religion or belief, and freedom either alone or in community with others, and in public or private to manifest his religion or belief in teaching, practice, worship, and observance. এখানে কি বলছে যে প্রত্যেকেরই ধর্ম, বিবেক ও, এই যে কনসায়েন্স অর্থ হলো বিবেক। কনসায়েন্স অর্থ কি? বিবেক। প্রত্যেকেরই ধর্ম, বিবেক এবং চিন্তার স্বাধীনতার অধিকার রয়েছে। এভরিওয়ান হ্যাজ আ রাইট টু ফ্রিডম অফ থট। প্রত্যেকেরই থট, চিন্তার এবং কনসায়েন্স, নিজের বিবেক দিয়ে ভাবার, এন্ড রিলিজিয়ন, ধর্ম পালন করার অধিকার রয়েছে। শুনতে পাচ্ছ? জি হ্যালো। জি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু চেঞ্জ হিজ রিলিজিয়ন অর বিলিফ। তার আরো অধিকার রয়েছে, এই অধিকারের সঙ্গে ধর্ম বা বিশ্বাস পরিবর্তনের অধিকার আছে। ইচ্ছা করলে সে যে কোনো ধর্ম পালন করতে পারে, সে ধর্ম তার নাও থাকতে পারে। এবং একই সঙ্গে প্রকাশ্যে বা একান্তে, একা বা অন্যের সঙ্গে মিলিতভাবে শিক্ষাদান, অনুশীলন, উপাসনা বা আচার ব্রত পালনের মাধ্যমে ধর্ম ও বিশ্বাস ব্যক্ত করার অধিকারও অন্তর্ভুক্ত থাকবে। এখানে বলছে যে দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু চেঞ্জ হিজ রিলিজন অর বিলিফ। ইচ্ছা করলে যে কোনো ধর্ম নিতে পারে, গ্রহণ করতে পারে। অ্যান্ড ফ্রিডম ইদার অ্যালোন অর ইন কমিউনিটি। তার ধর্মবিশ্বাস তার একা থাকতে পারে এবং তার কমিউনিটির সাথেও তার থাকতে পারে। উইথ আদার্স এন্ড ইন পাবলিক অর প্রাইভেট। সে প্রাইভেটলি যে কোনো ধর্ম পালন করতে পারে, ব্যক্তিগতভাবে অথবা পাবলিকলি করতে পারে। টু ম্যানিফেস্ট হিজ রিলিজিয়ন অর বিলিভ ইন টিচিং, প্র্যাকটিস, ওয়ার্শিপ অ্যান্ড অবজারভেন্স। এবং তার এই বিশ্বাসটাকে এবং তার এই ধর্ম বিশ্বাসটাকে সে তার বিভিন্ন জায়গায় সে উপস্থাপন করতে পারে। যেমন তার শিক্ষাক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে, তার অনুশীলনের ক্ষেত্রে, প্র্যাকটিস যেটা সে করবে সেখানে তার বিশ্বাসটা আছে সে তুলে ধরতে পারে। ওয়ার্শিপ, তার প্রার্থনার ক্ষেত্রে, উপাসনার ক্ষেত্রে সে এটা তুলে ধরতে পারে। তার বিভিন্ন ধরনের অবজারভেন্স, বিভিন্ন ধরনের আচার ব্রত রয়েছে, যেগুলোর মাধ্যমে, যেগুলো মানে সোশ্যাল প্র্যাকটিস এন্ড কাস্টম, এগুলোর মাধ্যমেও সে অনুষ্ঠানের মাধ্যমেও সে তার এই বিশ্বাসটাকে উপর তুলে ধরতে পারে। এরপর আছে তোমার আর্টিকেল 19। Everyone has a right to freedom of opinion and expression. This right includes, প্রত্যেকটা মানুষের রয়েছে রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন এক্সপ্রেশন, মানে মতামত দেওয়ার এবং নিজেকে অভিব্যক্তি প্রকাশ করার অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের। প্রত্যেকেরই মতামত পোষণ এবং মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। তুমি যে কোনো একটা অপিনিয়ন তোমার থাকতে পারে, কোনো বিষয়ে, কোনো বিষয়ে তোমার একটা এক্সপ্রেশন থাকতে পারে। দিস রাইট ইনক্লুডস, এটার ভিতরে কি কি আছে? ফ্রিডম টু হোল্ড অপিনিয়ন্স উইদাউট ইন্টারফিয়ারেন্স,
মানে কোনো ইন্টারফিয়ারেন্স ছাড়া, ইন্টারফিয়ারেন্স মানে হস্তক্ষেপ, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া তুমি তোমার মতো করে একটা ওপিনিয়ন হোল্ড করতে পারো, ধারণ করতে পারো। অ্যান্ড টু সিক, রিসিভ এন্ড ইম্পার্ট ইনফরমেশন, তুমি খুঁজতে পারো, গ্রহণ করতে পারো, ইম্পার্ট করতে পারো। ইম্পার্ট মানে তোমার কনভে করতে পারো। ঠিক আছে? প্রত্যেকেরই মতামত পোষণ এবং মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। অবাধে মতামত পোষণ এবং রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে যে কোনো মাধ্যমে মারফত ভাব এবং তথ্য জ্ঞাপন, গ্রহণ ও সন্ধানের স্বাধীনতা। তথ্য জ্ঞাপন, এই যে এখানে জ্ঞাপন, ইম্পার্ট, কাউকে ইনফরমেশন ইম্পার্ট করা মানে দেওয়া। তুমি তোমার এই যে অধিকারের মাধ্যমে, আর্টিকেল 19 এর মাধ্যমে তুমি কি করতে পারবে? তুমি ওপিনিয়ন হোল্ড করতে পারবে, তুমি তোমার এক্সপ্রেশন আছে, তুমি যে কোনো ইন্টারফিয়ারেন্স, যে কোনো বাধা বিপত্তি ছাড়া তুমি তোমার ওপিনিয়ন প্রকাশ করতে পারবে। টু সিক, রিসিভ এন্ড ইম্পার্ট ইনফরমেশন, তুমি যে কোনো তথ্য অনুসন্ধান করতে পারবে, গ্রহণ করতে পারবে, কাউকে দিতে পারবে। অ্যান্ড আইডিয়াস থ্রু এনি মিডিয়া, তোমার ধারণাগুলোকে তুমি যে কোনো মিডিয়ার মাধ্যমে, অ্যান্ড রিগার্ডলেস অফ ফ্রন্টিয়ার্স, এবং যে কোনো ধরনের রিগার্ডলেস, অবাধে তুমি তোমার মতামত এবং স্বাধীনতা প্রকাশ করতে পারো। আর্টিকেল 20 এর ভিতরে কি রয়েছে? এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন। এখানে কি বলেছে? যে প্রত্যেকেরই শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ এবং সমিতি গঠনের স্বাধীনতার অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষেরই কি রয়েছে? পিসফুল অ্যাসেম্বলিতে তার মত প্রকাশের স্বাধীনতা, তার মত প্রকাশের অধিকার রয়েছে। এবং প্রত্যেকের তার যে কোনো অ্যাসোসিয়েশনে, অ্যাসোসিয়েশন মানে যে কোনো সংঘ সংস্থার মাধ্যমে তার মত প্রকাশের অধিকার রয়েছে। আর্টিকেল 20 উপধারা সাবসেকশন 2 তে কি রয়েছে? এই যে এটা হলো সাবসেকশন 2। এখানে কি বলা আছে? যে নো ওয়ান মে বি কম্পেল টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন, কাউকে জোর করে কোনো একটা সংস্থা বা কোনো গোষ্ঠীর ভিতরে তাকে বিলং করানো যাবে না, তাকে ঢুকানো যাবে না, তাকে অন্তর্ভুক্ত করানো যাবে না। কাউকে কোনো সংঘে, কোনো দলে অন্তর্ভুক্ত হতে বাধ্য করা যাবে না। আচ্ছা, আর্টিকেল 21 এর সাবসেকশন 1, এখানে কি বলা আছে হিউম্যান রাইটস এর? যে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু টেক পার্ট ইন দ্য গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি ডিরেক্টলি অর থ্রু ফ্রিলি চোজেন রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেকটা মানুষেরই এই দেশের প্রত্যক্ষভাবে এবং অবাধে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, প্রত্যক্ষভাবে সে নিজে নিজে সরাসরি নির্বাচন করতে পারে, অথবা সে অবাধে জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে নিজ দেশের শাসন পরিচালনায় নিজে অংশগ্রহণের অধিকার সবারই রয়েছে। অর্থাৎ তুমি নিজে দরকার হইলে তুমি নিজে এখানে কি হতে পারো? তুমি এমপি, মন্ত্রী, মিনিস্টার হতে পারো, তুমি দাঁড়াইতে পারো ইলেকশনে, তোমার সুযোগ রয়েছে। অথবা তুমি কাউকে তোমার রিপ্রেজেন্টেটিভ বানিয়ে তুমি এখানে তাকে অংশগ্রহণ করাইলা, দ্যাট মিনস তুমিও কিন্তু ইউ আর টেকিং পার্ট ইন দ্য গভর্নমেন্ট অলসো বাই ইউর রাইট টু সাফরাইজ, মানে তোমার ভোটাধিকারের মাধ্যমে তুমি এটা করতে পারছো। তারপরে এখানে বলা হচ্ছে আর্টিকেল 21 সাবসেকশন 2, everyone has a right to equal access to public service in this country. তোমার দেশে পাবলিক সার্ভিস, যত জব আছে, সরকারি যত চাকরি আছে, পাবলিক সার্ভিস, এগুলোতে সবার জন্য ইকুয়াল অ্যাক্সেস, সম অধিকারে তারা সবাই এখানে প্রবেশ করতে পারবে, সবার সমান অধিকার রয়েছে। The will of the people shall be the basis of the authority of the government. গভর্নমেন্টের কর্তৃত্বের প্রধান নিয়ামক হচ্ছে সাধারণ জনগণের ইচ্ছা। অর্থাৎ জনগণ যা ইচ্ছা করবে গভর্নমেন্ট ততটুকুই অথরিটি প্রকাশ করতে পারবে। This will shall be expressed in periodic and genuine elections which shall be by universal and equal suffrage and shall be held by the secret vote or by equivalent free voting procedure. ওকে, এখানে বলছে যে এই যে জনগণের অধিকার, জনগণের মতামত প্রকাশ করতে হবে, অর্থাৎ জনগণ যতটুকু তাকে, জনগণের উইল এর উপর ভিত্তি করে জনগণ যতটা উইল প্রকাশ করবে, ইচ্ছা প্রকাশ করবে, ততটাই সে অথরিটি প্রকাশ করতে পারবে। গভর্নমেন্ট নিজে থেকে কিছু, সে গভর্নমেন্ট কিছু করতে পারবে না। এই যে এখানে বলছে জনগণের ইচ্ছাই হবে সরকারের শাসন ক্ষমতার ভিত্তি। সরকার যে শাসন করবে নিজের মতো করতে পারবে না, জনগণের ইচ্ছা অনুযায়ী করতে হবে। আচ্ছা, এই ইচ্ছা নিয়মিত সময়ের
ব্যবধানে অনুষ্ঠিত প্রকৃত নির্বাচনের মাধ্যমে ব্যক্ত হবে এবং সরকার যে পাওয়ার এক্সারসাইজ করবে সেই এক্সারসাইজটা জনগণ নির্ধারণ করে দিবে। এই ইচ্ছা, তাদের যেই পাওয়ার এক্সারসাইজের ইচ্ছাটা, এটা নিয়মিত ব্যবধানে একটা প্রকৃত নির্বাচনের মাধ্যমে এই ইচ্ছাটা প্রকাশ পাবে। গোপন ভোট কিংবা সমপর্যায়ের কোনো অবাধ ভোটদান পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের একটা কাজ, এই প্রসিডিউরের মাধ্যমে, এই ইউনিভার্সাল সাফ্রেজ মানে ভোটাধিকারের মাধ্যমে এটা এখানে সমাধান করা হবে। এই যে তাহলে আমরা এখানে মোটামুটি আর্টিকেল গুলো পড়ে ফেলছি। এই যে এখানে খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো থেকে কিন্তু তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসার সম্ভাবনা অত্যধিক। তাহলে তুমি এখানে এগুলো আর্টিকেল গুলো একটু পড়ো, এখান থেকে আমি তোমাকে এখন গ্যাপ দিব, তোমার একটা পরীক্ষা হবে, কি বলো? হ্যালো? হ্যাঁ, ওকে ওকে এখনই পড়ো, তুমি 10 মিনিট পড়ো, আমি তোমাকে 10 মিনিট পরে এখান থেকে তোমাকে গ্যাপ দিব, করতে দিব, ঠিক আছে? কোথায় করতে পড়বো বলেন, মাউসটা দিয়ে দেখায় দেন। এই যে এতটুকু ওকে এতটুকু তুমি মুখস্থ করে ফেলো একদম, আমাকে মুখস্থ করে, তোমার যদি মুখস্থ হয়ে যায় তাহলে তোমার গ্যাপ করতে সুবিধা হবে, ঠিক আচ্ছা আছে? দেখি এখন। হ্যাঁ, ব্লু কালার মার্কটা সরান। আচ্ছা, ভালো করে পড়ো কয়েকবার, আমি একটু নামাজটা পড়ে আসতেছি, কেমন? ফাঁকি দিয়ে। আচ্ছা ওকে। আমি একবার মুখস্থ করে ফেলি, আপনি এটা সরাবেন, আমি তাও পুরো পুরো শোনাবো। ওকে। আর তোমার কাছে বই আছে না? বই বই না, বই খুঁজতে হবে, আমি তো আমার রুমে বসে আছি। আচ্ছা, তাহলে এখানে তো দেওয়াই আছে, তুমি দেখতে পাচ্ছ না সবটা একদম? জি দেখতে পাচ্ছি। 12 থেকে 18 পর্যন্ত, কেমন? তুমি দরকার হলে একবার খাতায় লেখলে আরো ভালো মুখস্থ হবে। ঠিক আছে, তো তুমি করো, না আমি না স্যার, নামাজটা লেখা পড়ে পড়ছে আসতেছি, হ্যাঁ, 10 মিনিট। অনেক। ওকে। ওকে। তোমাকে গ্যাপ দিব? হ্যাঁ, দেন। আচ্ছা দেখি, সহজ সহজ দিব, অসুবিধা নেই, এখান থেকে দিব, এখান থেকে দিব, দেখি। তোমার এটা পরীক্ষার ডেট দিছে, কবে হবে? নো। হুম।
আমি এখনো ঘুম থেকে উঠিনি। হ্যাঁ, 1 মিনিট আমি তৈরি করতেছি। না, বললাম যে আমি এখনো ঘুম থেকে উঠিনি। তুমি এখনো ঘুম থেকে উঠি নাই। এখনো উঠো নাই? কও কি? তাইলে রোজা কিভাবে হবে? নামাজ পড়ছো? আচ্ছা, তুমি আল্লাহর বিশেষ বান্দা, তোমার নামাজ লাগে না। আচ্ছা দেখো, এটা 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 করো তো, এই যে এখানে গ্যাপটা করো। কি আপনি বানাইলেন মাত্র বসে বসে? হ্যাঁ হ্যাঁ করতেছি হ্যাঁ। করতেছি। করো। আচ্ছা। উম, Everyone has the right to freedom of হচ্ছে। তুমি লেখো না, তুমি লেখো। তুমি মুখে বলতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো, মুখে বলো, ঠিক আছে। তাহলে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট। ওকে, রাইট, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। to freedom of thought, তারপর ড্যাশ and religion. আহ, conscience. হুম conscience হুম কনসায়েন্স অর্থ কি বলো তো? ওদিকে যাও, ওদিকে যাও। conscience অর্থ হচ্ছে, অর্থ তো জানি না, আপনি মুখস্থ করতে বিবেক, বলছেন, আমি বিবেক, মুখস্থ করে। আচ্ছা। বিবেক অর্থ কি? বিবেক। বিবেক। এন্ড রিলিজিয়ন। দিস রাইট। তারপর this right dash from the change from this right includes হুম include দিস রাইট ইনক্লুডস। include include ইনক্লুডস। includes হ্যাঁ। includes this right includes freedom to change his religion or belief and freedom. Mm, freedom. Freedom either alone or community standard. ইদার অ্যালোন অর ইন কমিউনিটি, হ্যাঁ। এরপরটা কি হবে? উইথ আদার্স। উইথ আদার্স। তারপর হচ্ছে পাবলিক অর পাবলিকের ইয়ার সাথে, পাবলিকের সাথে কি যায়? পাবলিক প্রাইভেট হুম প্রাইভেট টু manifest his religion or believe in mm, believe believe in teaching হুম টিচিং। আর teaching practice worship and কি হবে? এটা বলে গেছি। অবজারভেন্স। অবজারভেন্স। observance observance হ্যাঁ। গুড, ভালো। তাহলে আমরা পরবর্তী লেসনে চলে যাই। আমরা খুব দ্রুত শেষ করতে হবে, কারণ সিলেবাস
এটা তাড়াতাড়ি শেষ না করলে আবার প্রস্তুতি নেওয়া যাবে না। রাইটস টু হেলথ এন্ড এডুকেশন, এখানে বলছে যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে কি কি ধরনের অধিকার মানুষ পেতে পারে। ঠিক আছে, দ্য ফলোয়িং হুম, টেক্সট হ্যাজ এক্সট্রাক্টস ফ্রম দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল যেই একটা ঘোষণা রয়েছে হিউম্যান রাইটস এর জন্য, মানবাধিকারের জন্য যে ঘোষণা রয়েছে, সেখানে হেলথ এবং এডুকেশনের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি ঘোষণা রয়েছে, এগুলো আমরা দেখব। আর্টিকেল 25 এর সাবসেকশন 1 বলা আছে যে এভরিওয়ান হ্যাজ আ রাইট টু এ স্ট্যান্ডার্ড অফ লিভিং এডুকেট ফর দ্য হেলথ। প্রত্যেকে একটা মানসম্মত জীবনযাপন করার অধিকার রয়েছে। এডুকেট ফর দ্য হেলথ, তার স্বাস্থ্যের উপর ভিত্তি করে তার একটা পর্যাপ্ত স্ট্যান্ডার্ড একটা লাইফ লিড করার তার অধিকার রয়েছে। অ্যান্ড ওয়েলবিং অফ ওয়ান সেলফ অ্যান্ড অফ ওয়ানস ফ্যামিলি, নিজের পরিবার এবং নিজের পরিবার এবং নিজেকে ভালোভাবে রাখার অধিকার রয়েছে। তার অধিকার রয়েছে ইনক্লুডিং ফুড, ক্লোদিং, হাউজিং অ্যান্ড মেডিকেল কেয়ার এন্ড নেসেসারি সোশ্যাল সার্ভিসেস। বিভিন্ন সামাজিক সার্ভিস যে রয়েছে আমাদের সেবা, যেমন ফুড, ক্লোদিং, হাউজিং, মেডিকেল, খাবারের ক্ষেত্রে কাপড় চোপড় বা থাকা, মেডিকেল সার্ভিস, এগুলা তার অধিকার, এগুলো মানুষ পেতে পারবে। অ্যান্ড দ্য রাইট টু সিকিউরিটি ইন দ্য ইভেন্ট অফ আনএমপ্লয়মেন্ট, এবং মানুষের অধিকার রয়েছে যে সিকিউরিটি পাওয়া, নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। যদি দেখা যায় যে তার কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না, আনএমপ্লয়মেন্ট থাকছে, সে সিকনেস, অসুস্থ, সে ডিসেবিলিটি, তার মধ্যে কোনো ধরনের অক্ষমতা রয়েছে, কর্ম করতে পারে না, উইডোহুড, বিধবা, স্বামী মারা গিয়েছে বা স্ত্রী মারা গিয়েছে, বা এরকম কর্মক্ষম, ওল্ড এজ, বৃদ্ধ লোক, দ্য লেক অফ লাইভলিহুড ইন সার্কামস্টেন্সেস বিয়ন্ড ওয়ান্স কন্ট্রোল, বা এমন কিছু কিছু মানুষ আছে যারা গোষ্ঠী মানুষ হয়, যারা যাদের নিয়ন্ত্রণের বাইরে, তাদের পরিবেশটা তারা নিজেরা ইনকাম করে চলতে পারে না, তাদেরকে এই ধরনের সব ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই তাদের এই সমাজ থেকে এবং রাষ্ট্রের কাছ থেকে তাদের এই অধিকার পাওয়ার সুযোগ রয়েছে। মাদারহুড অ্যান্ড চাইল্ডহুড আর এন্টাইটেল টু স্পেশাল কেয়ার এন্ড অ্যাসিস্ট্যান্স। মাদারহুড, মাদের, মাতৃকালীন সময়ে মায়েদের এবং শিশুকালীন সময়ে শিশুদের বিশেষ ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। আচ্ছা, আচ্ছা, এরপরে বলছে যে হ্যাঁ, এরপরে এরপরে বলছে যে মাদারহুড, আর্টিকেল 25 এ আমরা 2 পড়ছি। হ্যাঁ, যে প্রত্যেকটা মানুষেরই কি রয়েছে, মাতৃত্বকালীন এবং শৈশব অবস্থায় প্রতিটি নারী এবং শিশুর বিশেষ যত্ন এবং সাহায্য লাভের অধিকার রয়েছে। ঠিক আছে, এরপরে এরপরে হুম, বলছে যে অল চিলড্রেন whether born in or out of wedlock, হ্যাঁ, অল চিলড্রেন whether born in or out of wedlock, যে কোনো শিশু বিবাহ বা বিবাহ বহির্ভূত জন্মগ্রহণ অথবা বিবাহ বন্ধনের মাধ্যমে যদি জন্মগ্রহণ হয়, অর্থাৎ বৈধ অবৈধ সন্তান, বৈধ বিবাহের মাধ্যমে যে যেসব শিশু জন্মগ্রহণ করলো, অথবা কেউ যদি আউট অফ ওয়েডলক জন্মগ্রহণ করে কোনো শিশু, শ্যাল এনজয় দ্য সেম সোশ্যাল প্রোটেকশন, তারা সবাই, সেই শিশুগুলো সবাই একই সামাজিক নিরাপত্তা বন্ধনী ভোগ করবে। একই হ্যাঁ, অর্থাৎ যে শিশুটা জারজ, বা আমরা আমরা আমাদের সমাজে এটাকে বলি বাস্টার্ড বা জারজ, যার মা বাবার পরিচয় নাই, বিবাহ বহির্ভূত ভাবে সম্পর্ক ভাবে তার মা বাবা তাকে জন্ম দিয়েছে, অথবা যেই সন্তানকে তার মা বাবা বিবাহ নিয়ম কানুন মেনে বিবাহের মাধ্যমে তার জন্ম হয়েছে, উভয় সন্তানই, উভয় ধরনের সন্তানকেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সমান সুযোগ সুবিধা দিতে হবে। ঠিক আছে, হুম। এবার আর্টিকেল 26, আর্টিকেল 26 এ বলা আছে কি, না না না, এদিকে লাইন কারেন্টের লাইন, ওদিকে যাও, ওদিকে যাও, কারেন্টের লাইনে বলতেছি। আচ্ছা, এখানে এডুকেশন, আচ্ছা, আর্টিকেল 26, আর্টিকেল 26 এ বলা আছে কি, everyone has a right to education. Education shall be free at least in the elementary and fundamental stages. কি বলছে এখানে, যে প্রত্যেকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে। Everyone has a right to education.
প্রত্যেকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে। এডুকেশন শ্যাল বি ফ্রি, শিক্ষাটা হবে সবার জন্য একদম ফ্রি অফ কস্ট, এখানে কোনো টাকা লাগবে না, ঠিক আছে। শ্যাল বি এডুকেশন কি বলছে যে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এডুকেশন, এডুকেশন শ্যাল বি ফ্রি at least in the elementary and fundamental stages. এডুকেশনটা শিক্ষাটা ফ্রি থাকবে, সবার জন্য অবৈতনিক থাকবে, টাকা লাগবে না, লিস্ট অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে অথবা প্রাথমিক পর্যায়ে যেটা আছে অথবা মৌলিক পর্যায়ের শিক্ষা অবৈতনিক হবে, মানে এখানে টাকা লাগবে না, মৌলিক শিক্ষাটা তাকে দিতে হবে, সেটার জন্য তার থেকে টাকা নেওয়া যাবে না। এলিমেন্টারি এডুকেশন শ্যাল বি কম্পালসারি, বলছে যে প্রাথমিক শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। টেকনিক্যাল এন্ড প্রফেশনাল এডুকেশন shall be made generally available, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, টেকনিক্যাল মানে হলো কারিগরি আর প্রফেশনাল মানে হলো বৃত্তিমূলক। প্রফেশনাল, টেকনিক্যাল, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাটা সাধারণভাবে সবার জন্য অ্যাভেলেবল থাকবে, সুলভ থাকবে। and higher education shall be equally accessible, এবং উচ্চতর শিক্ষাটা কি হবে? হায়ার এডুকেশন shall be equally accessible, সবার জন্য উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ থাকবে, উন্মুক্ত থাকবে। to all on the basis of merit, মেধার ভিত্তিতে সবার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবেশের সুযোগ থাকবে। নাম্বার 2, আর্টিকেল সাবসেকশন নাম্বার 2, education shall be directed to the full development of the human personality and to the strengthening of respect for human rights and fundamental freedoms. যে এডুকেশনের উদ্দেশ্যটা কি হবে, শিক্ষার উদ্দেশ্য কি হবে? ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ। কি বলছে এখানে? প্রথম কথাটাই বলছে যে হিউম্যান পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে, ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ করতে হবে, ঠিক আছে। এবং মানবিক অধিকার রয়েছে তার, হিউম্যান রাইটস, তার যে এবং মৌলিক স্বাধীনতা সমূহ, ফান্ডামেন্টাল ফ্রিডমস, এগুলোর ক্ষেত্রে শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার জন্য লক্ষ্যে শিক্ষা পরিচালিত হবে। তাহলে শিক্ষার উদ্দেশ্যটা কি হতে হবে? যে একটা মানুষকে পূর্ণাঙ্গ ডেভেলপ করতে হবে, পার্সোনালিটি বিকাশ, তার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, তার ব্যক্তিত্ব বিকাশ করতে হবে, তার মানবাধিকার মানে তার যেই হিউম্যান রাইটস সম্বন্ধে তার চিন্তাধারা বা তার সচেতনতা থাকতে হবে, এবং এট দ্য সেম টাইম তার যে ফান্ডামেন্টাল যে ফ্রিডম আছে এগুলোর সম্বন্ধে তার শ্রদ্ধাবোধ সুদৃঢ় থাকতে হবে, এগুলো চিনতে হবে, বুঝতে হবে। এটা হলো শিক্ষার উদ্দেশ্য। ইট শ্যাল প্রমোট আন্ডারস্ট্যান্ডিং, টলারেন্স এন্ড ফ্রিডম among all United Nations for the maintenance of peace. এই যে শিক্ষাটা যে অর্জন করবে, যে হিউম্যান পার্সোনালিটি, তারপরে হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল ফ্রিডম, এগুলো সম্বন্ধে তার যখন ধারণা হবে, এগুলোই প্রমোট করবে, তার মধ্যে তৈরি করবে, ডেভেলপ করবে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোধগম্যতা, একটা টলারেন্স, একটা সহনশীলতা অ্যান্ড ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব সুলভ আচরণ among all nations, সমস্ত জাতিসত্তার মাঝে। রেশিয়াল অর রিলিজিয়াস গ্রুপ, যে কোনো জাতি, যে কোনো গোত্র, যে কোনো ধর্মের মধ্যে, হ্যাঁ, and shall further the activities of the United Nations for the maintenance of peace, এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে টলারেন্স, এই যে ফ্রেন্ডশিপটা তার মধ্যে ডেভেলপ হবে নেশন, জাতিসত্তাগুলোর মাঝে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, এই যে বিভিন্ন গোত্রে, রেশাল, বিভিন্ন ধর্ম কেন্দ্রিক গ্রুপগুলোর মাঝে যে একটা বন্ধন তৈরি হবে, একটা টলারেন্স, একটা ফ্রেন্ডশিপ, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ওই শিক্ষাটা অর্জনের পরে শ্যাল ফার্দার দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য, এবং এগুলোকে ইউনাইটেড নেশনের এই শান্তি রক্ষার ক্ষেত্রে এগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আর্টিকেল 3-তে বলা হচ্ছে সাবসেকশন, the parents have a prior right to choose the kind of education that shall be given to their children. The প্যারেন্টসদের একটা প্রায়র একটা রাইট থাকবে, পূর্বে একটা অধিকার থাকবে প্যারেন্টসদের,
যে তারা তাদের শিশুদেরকে বাচ্চাদেরকে কি পড়াইতে চায়, কোন লাইনে লেখাপড়া করাইতে চায়। ঠিক আছে, এই যে এটা গেল। এরপর আসো লেসন 4 এই লেসন 4 দেখো, আমেরিগো আ স্ট্রিট চাইল্ড। এটা দেখতে পাচ্ছ? হ্যালো রাবি, আসো নাকি? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, দেখো এখানে আমেরিগো আ স্ট্রিট চাইল্ড, একটা স্ট্রিট চাইল্ডের কথা বলছে এখানে। এই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে খুবই দুরবস্থা। এদের দিকে আমরা কি বুঝতে পারি? দেখা যাচ্ছে এখানে, এখানে শিশুটা কি বলছে যে মাই নেম ইজ আমেরিগো, আই এম 13 ইয়ার্স ওল্ড এন্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। তার নাম হলো আমেরিগো, সে 13 বছর বয়স, স্ট্রিটে বসবাস করে। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। তার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, তার মা তার বাবা তার দুজনেই সেপারেটেড, আলাদা। তাকে চায় না, তার মাও তাকে চায় না, তার বাবাও তাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। মা তাকে বলে দিল যে তুমি অন্যদিকে চলে যাও, এবং তার মা অন্য লোকের কাছে বিয়ে হয়ে গেল। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, তার বাবা অনেক দূরে বসবাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম বাট হি ওয়ন্ট টেক মি ইদার। সে তার বাবার কাছেও যেতে চায়, কিন্তু তার বাবা তাকে নিতে চায় না। I begged him to send me some money so that I could buy a bus ticket. আমি ভিক্ষা করলাম তার কাছে যে to send me some money, কিছু আমাকে টাকা যাতে পাঠায়, খুব ভিক্ষুকের মতো তাকে চাইলাম, so that যাতে I could buy a ticket, যাতে আমি টিকিট কিনতে পারি। I'm still waiting, he hasn't answered. ঠিক আছে, সে তার বাবার কাছে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে নিতে চায় না, তার মাও তাকে নিতে চায় না, তাকে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, I begged him to send me some money, আমি তাকে অনেক কাকুতি মিনতি করেছি, কিছু টাকা পাঠাও, আমি একটা টিকিট কিনবো। আমি তার জন্য এখন অপেক্ষায় আছি। হি হ্যাজন্ট অ্যানসার্ড, সে এখনো আমাকে উত্তর দেয়নি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এই রাস্তাঘাট হলো আমার এখন বাড়িঘর। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। আমি কিছু ট্র্যাশ, ময়লা আবর্জনা কালেক্ট করি, বিভিন্ন জিনিসপত্র এগুলো কালেক্ট করে আবার কিছু ভেন্ডর আছে, ব্যবসায়ী আছে, ওদের কাছে বুঝে বিভিন্ন বোতল, প্লাস্টিকের বোতল, এটা সেটা বিভিন্ন কিছু সংগ্রহ করে, এই যে বিভিন্ন ভেন্ডর যারা আছে, যারা বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে, এদের কাছে আবার এগুলো বিক্রি করে। ঠিক আছে, যে যে রাস্তায় এখন বাড়ি আমার, মাঝে মধ্যে আমি কাজ খুঁজি এবং আমি আবর্জনা সংগ্রহ করতাম এবং এক হকারের কাছে এগুলো বিক্রি করতাম। এক হকারের কাছে এগুলো সে বিক্রি করতো। ঠিক আছে, so I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. From the trash dump. ঠিক আছে, কি বলছে এখানে সে, যে এক মারাত্মক সংক্রমণে আক্রান্ত হওয়ার পর আমি এসব করা বন্ধ করে দিয়েছিলাম। অর্থাৎ এই যে ময়লা যারা সংগ্রহ করে, দেখবা এই যে ময়লার যারা ডাস্টবিন থেকে দেখো ময়লাওয়ালা সংগ্রহ যারা করে, এরা দেখবা যে এই শ্রেণীর মানুষ। এদের কিন্তু এই ময়লা সংগ্রহ করতে করতে বিভিন্ন জীবাণু এদের আক্রমণ করে, এরা এরা রোগাক্রান্ত হয়ে যায়। এন্ড এই যে রোগাক্রান্ত যখন হয়ে যায়, তখন ডাক্তার তাকে বলছিল যে তুমি এই ট্র্যাশ ডাম্প করা থেকে, এই ময়লা সংগ্রহ করা থেকে তুমি বন্ধ থাকো, তুমি বন্ধ রাখো। এবং ডাক্তার আমাকে আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে বলেছিলেন। আবর্জনার স্তূপ থেকে ডাক্তার তাকে দূরে থাকতে বলছে, যে আবর্জনার স্তূপ, যে ট্র্যাশ ডাম্প যেখানে করা হয়, তুমি ওখানে যাবে না। Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach, but I got no money in return. আইসক্রিম শপের ওনার ছিল, তার আইসক্রিম করে বিক্রি করছে, কিন্তু তাকে কোনো টাকা দেয়নি। The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at night. ওনার কিছু খাইতে দিত এবং রাত্রে ঘুমাইতে দিত। The work was difficult and painful. কাজটা ছিল খুবই কঠিন এবং খুবই বেদনাদায়ক। The ice cream box is quite heavy when it is full. এই আইসক্রিম বক্সটা খুবই ভারী থাকে যখন এটা পরিপূর্ণ থাকে। I had to work for
hours offering my ice cream to whoever wanted to buy. ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো এই এত ভারী বক্স নিয়ে, যে আইসক্রিম চাইতো তাকে আইসক্রিম দিতে হইতো, অফার করতে হইতো। There were days when I couldn't even sell one ice cream. এমনও দিন যায় যে একটা আইসক্রিম বিক্রি করতে পারি না। In a way, I'm lucky because I'm alive. In a way, একরকম কি বলে যে এদিক থেকে আমি ভাগ্যবান। In a way, এদিক থেকে আমি কিছুটা ভাগ্যবান, because I'm alive, আমি তো বেঁচে আছি। My friends who work sorting rubbish in dumps often suffer from serious diseases. কারণ আমার বন্ধুরা অনেকে যারা স্তূপ থেকে আবর্জনা বাছাইয়ের কাজ করে তারা প্রায় মারাত্মক রোগে ভোগে। ঠিক আছে? One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of trash. তাদের একজন সম্প্রতি আবর্জনার স্তূপের খোলা গর্তের ভিতর পড়ে গিয়ে মারা গিয়েছে। ঠিক আছে? Many of us work for 10 to 12 hours and get so little in return that we can't even buy food. যে আমরা কি করি, 10 থেকে 12 ঘন্টা কাজ করি, কিন্তু বিনিময়ে যে টাকা পাই, যতটুকু পাই এটা দিয়ে একটু খাবার কিনে খাওয়ারও আমাদের সক্ষমতা হয় না। Show shining is very popular among the street kids. Show shining, জুতা পালিশের কাজ পথ শিশুদের কাছে খুবই জনপ্রিয়। A few of my friends also work in factories and workshops. আমার কিছু বন্ধু কলকারখানায় ও ওয়ার্কশপে কাজ করে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. আমি এক বালককে চিনি যে কারখানায় কাজ করত। গরম কাচের ফুলকি তার চোখে প্রবেশ করে, ফলে সে একটা চোখ হারিয়েছে। The owner refused to pay for medical help and fired him. কারখানার মালিক চিকিৎসার সাহায্য দিতে অসম্মতি জানালো এবং তাকে চাকরিচ্যুত করলো। For me, like all other children on the street, it is very hard. I'm always hungry. আমার মতো অন্য সকল পথ শিশুদের জন্য এটি খুবই কষ্টকর। আমি সবসময় ক্ষুধার্ত থাকি। And I don't know where I will sleep the next night. এবং আমি জানি না পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো। I would like to live in my own home and sleep there in peace. আমি আমার নিজের বাড়িতে বাস করতে চাই এবং সেখানে শান্তিতে ঘুমাতে চাই। The nights are very cold in the winter. শীতের রাতগুলো খুবই ঠান্ডা। You can die of cold in the street. তোমরা রাস্তার ঠান্ডায় মারা যেতে পারো। আসলে কিন্তু বাস্তব খুবই দুঃখজনক, প্যাথেটিক সিচুয়েশনস আমরা যখন দেখতে পাই আমাদের চারপাশে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন, তাই না? যখন আমরা দেখতে পাই আমাদের চারপাশে এই মানুষগুলো এভাবে রয়েছে, সত্যি আমাদের অনেক কিছু করার রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধরবে। শেষ বিচারের দিনে আল্লাহ কিন্তু ধরবে যে তোমাকে এত কিছু দিয়েছিলাম, এই যে মানুষগুলো ছিল তাদেরকে তুমি সহযোগিতা করছো, আমাদের কিন্তু দায়িত্ব এড়ানোর সুযোগ নাই। তো আল্লাহ তাআলা, আমরা সবাই দোয়া করি, চেষ্টা করি সবাই যাতে সবার কাজটা সঠিকভাবে পালন করতে পারি। তুমি আসো নাকি? হ্যালো, হ্যালো, আরবি আসো। আসি দেখলাম আপনি কি করেন। আচ্ছা, তাহলে আমরা আগে যাই আরো। এই কবিতাটা তুমি পড়েছো কখনো? হিউম্যান রাইটস এর এই কবিতাটা? হ্যাঁ, হ্যালো রবি, হ্যালো, হ্যালো, কথা তো বলো না, কথা না বললে। হ্যালো।
স্যার হ্যাঁ ভুলে বেরিয়ে গেছিলাম, শেষ করে হ্যাঁ দেন, আমার হবে, শেষ করে দেন। ও আচ্ছা, ওজু করে একটু ফ্রেশ হইতে হবে। কালকে পড়বো নাকি? ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।